ওয়েলকাম টু মাই ফিনিশ মাস্টার চ্যানেল। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো পেন্ট অ্যাপ্লিকেশনের আগে যে অ্যাপ্লিকেশানটা খুবই জরুরি সেটা হলো পুট্টি অ্যাপ্লিকেশান। পুট্টি করার সঠিক নিয়ম কী, কাটিংয়ের সঠিক নিয়ম কী, সেটা আপনারা বিস্তারিত ভিডিও জানতে পারবেন। তো পুট্টি দেখতে পেলেন যে আগে পুট্টি করার পরে ঠিক একটা গাইড কোড লাগিয়ে নিল ব্ল্যাক কালারের, এটাকে বলা হয় ড্রাই গাইড কোড। তো এটা লাগিয়ে নিলে কি হয়, আপনার যেখানে যেখানে প্রবলেম রয়েছে, পুট্টি ধরুন মেশিন দিয়ে কাটছেন বা হাত দিয়ে কাটছেন, মেশিন দিয়ে তো কিছু একটু কেটে নিয়ে তারপরে আমি হাত দিয়ে কাটতে হয় নর্মালি, তো পুরো তো মেশিন দিয়ে কাটা যায় না, কাটলে অনেক প্রবলেম আসে। দেখুন এখন গাইড কোডটা এই কারণেই লাগানো হয়, যেখানে যেখানে যদি আপনার প্রবলেম থাকে, দেখুন কোনো জায়গায় ডেন্ট রয়েছে বা পুট্টি কম পড়েছে, সেই জায়গাগুলো মার্ক করার জন্য আমরা ড্রাই গাইড কোডটা লাগাই নর্মালি। তো ড্রাই গাইড কোড লাগালে কি হয়, পুট্টির কাটিংটাও সুন্দর হয়। দেখুন যেখানে যেখানে পুট্টি বসে গেছে, বাদবাকি কাটিং হয়ে গেছে। আর কত সুন্দর কাটিংটা হয়েছে। দেখুন কাটিং করার পরে সব সময়ের জন্য কাটিং আপনারা করবেন 120 নম্বর পেপার দিয়ে, গোল্ড দিয়ে, তারপরে মারবেন আপনার 180। তো 180 যেটা করবেন ফাইল শিট দিয়ে করবেন। যদি অনেকটা পুট্টি থাকে তখন 120 মারবেন। তো নর্মালি বাম্পার বা ছোটো ছোটো পার্টে দেখুন কোয়ার্টারেও কম বেশি পুট্টি নয়, অল্প পুট্টি ছিল যেহেতু, তো অল্পের মধ্যে আপনার বেশি মোটা পেপার মারার দরকার নেই, 180তেই হয়ে যাবে 120 পরে। প্রাইমারটাও কত সুন্দর মেরেছে দেখুন। সবসময়ের জন্য পুট্টির উপরে 180 পরে 320 মারবেন, মেনটেন করতে হয় আপনাকে। তাহলে কি হবে, পেন্ট করার পরে এই দাগগুলো আপনার আসবে না। অনেক সময় দেখা যায় মেশিনের যে রিং একটা দাগ আসে, বা ফাইল শিট দিয়ে কাটলে লম্বা লম্বা চেরা দাগ আসে। আপনি যদি পেপারটা ঠিকমতো যদি না ইউজ করবেন, তার জন্য এটা আসে। এখন দেখুন যেটা ইউজ করছে, এটা হলো আপনার 500 মারছে। 400-এর পরে সবসময়ের জন্য যখন প্রাইমার কাটিং করবেন 400 প্রাইমার এরিয়াতে, আদার্স এরিয়াতে 500 মারবেন। তাহলে কি হবে, আপনার কাটিংটাও খুব সুন্দর হবে আর পেনটাও অ্যাপ্লিকেশন খুব সুন্দর হবে, কোনো প্রবলেম আসবে না। তো আর একটা বড় প্রবলেম আসে যে আপনার যে গ্লাসটা লাগানো প্রিমিয়াম ব্র্যান্ডের ম্যাক্সিমাম গাড়িতে দেখবেন সব মানে উইন্ডো সাইডেই, আপনার পিছনের উইন্ডো সাইডে রাবার লাগানো থাকে। ওটা তো সবসময় বারবার তোলা সম্ভবই নয় কোয়ার্টার পেন্টের সময়, তো সেটাকে মাস্কিং করতে হয়। দেখুন এটাকে বলে ট্রিম মাস্কিং টেপ। তো এর যেটা আপনার দেখবেন একটা হার্ড অংশ থাকে, একটা টেপ অংশ থাকে। হার্ডটা ভিতরে ঢুকে দিতে হয়, টেপটা টেনে লাগাতে হয়। তাহলে কি হয়, আপনার ভিতরে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। ওই গ্যাপের মধ্যে সুন্দরভাবে পেপারটা মানে পেনটাও সুন্দরভাবে ঢোকে। বা আপনারা অনেক সময় দেখা যায় এই টেপটা যদি না করেন, তাহলে কি বলুন তো, দেখুন গ্যাপ কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ওর ভিতরে পেনটা সুন্দরভাবে ঢুকবে এবং মাস্কিনটাও খুব সুন্দর তোলাও যাবে। তাহলে কি হবে, আপনার ওখানে পেন পিলাপের আর কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় ঠিকমতো আপনি যদি ওই মাস্কিনটা না করেন, তাহলে পেন পিলাপ হয়ে যায় বা রাবারের গায়ে পেন লেগে থাকে, কাস্টমার কমপ্লেন করে। এই টেপটা ইউজ করলে আপনার কোনো প্রবলেম আসবে না বা রাবারের গায়ে পেন্ট লাগবে না। তো এইগুলো আপনাকে প্রিমিয়াম ব্র্যান্ডে ফলো করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।